এই সরকার ভালো কিছু যে করতেছে সেটার তো কোনো লক্ষণ নাই। আর যখনই আমরা নির্বাচনের কথা বলি তখনই অনেকে বলেন বিএনপি খালি নির্বাচন করে। তা এতদিনে যদি নির্বাচন হয়ে যেত, নির্বাচিত সরকারটা রাষ্ট্রের দায়িত্ব নিত, তাহলে তো এই সমালোচনাগুলো জনগণ নির্বাচিত সরকারের ব্যাপারেই করতে পারত, আর নির্বাচিত সরকার একটা দায় থাকতো। উপরন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের এই সরকারের মূল এজেন্ডা ছাইরা অন্য এজেন্ডা নিয়ে আজকে তারা ঘুরতেছে। অন্য এজেন্ডা কি? আজকে রোহিঙ্গাদের ওইখানে করিডোর দিতে হবে। কি কারণে দিতে হবে ইউনূস সাহেব? কারণটা কি? বাংলাদেশের এমন কোনো অবস্থা হয়ে যায় নাই, আমরা নিজেরাই বাঁচতে পারতেছি না, আবার রোহিঙ্গাদের জন্য আমার করিডোর দিতে হবে। কিন্তু আমরা তো জানি যে এর সাজানো একটা পরিকল্পনা, যে ওইখানে আলাদা আরেকটা রাষ্ট্র, আরেকটা স্টেট গঠনের জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বহুদিন ধরে চলছে। কাজে আল্লাহর রাস্তায় ইউনূস সাহেব বাংলাদেশকে সেটার মধ্যে ঠেলে দিয়েন না, এবং সেই অধিকার আপনাকে কেউ দেয় নাই সেই ধরনের কোনো কিছু করার। আপনি চট্টগ্রাম পোর্টকে আজকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। কি কারণে? কি কারণে দিবেন? এই ম্যান্ডেট আপনাকে কে দিল? নির্বাচনের কথা বললে ওইটা বলে যে নির্বাচন দেয়া যাবে না, সময় মতো দিব, আর ওইগুলো আপনি দিচ্ছেন। এইটা আপনাকে কে দিছে? কোনো রাজনৈতিক দল বলছে? বাংলাদেশের কোনো জনগণ বলছে? কেউ তো বলে নাই। তাহলে এই এজেন্ডাটা কোত্থেকে আসলো? কাজে আপনার এজেন্ডা বহির্ভূত কাজ করেন না। আপনি মনে করেন না যে আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে। সীমা লঙ্ঘন করলে আপনাকেও কিন্তু জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিষ্কার কথা। শেখ হাসিনাও মনে করছিল এরকম, এই দেশটা তার বাপদাদার, যা ইচ্ছা সে তাই করবে। আইন মানে নাই, সংবিধান মানে নাই, কোর্ট মানে নাই, কাচারি মানে নাই, কিছুই মানে নাই। তা আপনিও কি ওই রকম চান নাকি? গায়ের জোরেই আমরা গায়ের জোর করলাম কোথায় বাবা? আমরা তো নির্বাচন চাইতেছি। আপনি আজকে কেন কোন জোরে করতেছেন, সেটা কোন জোরে দিচ্ছেন? কাজে এখনো সেগুলো থেকে ফিরে আসেন।